এই কারণে ইমানদার মুমিন মুসলমানেরা আসেন, আমাদের চেতনা, আমাদের ঈমানি জজবাগুলো আমরা জাগ্রত করি। এই কারণে আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের এই বাংলাদেশ 16-17 বছর শাসন করেছিল ফেসিবাদ সরকার। ওই ফেসিবাদ সরকার থেকে এই দেশকে আমরা স্বাধীন করেছি জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে, কিন্তু নতুন করে আরো ষড়যন্ত্র চলতেছে। কয়েকদিন আগেও দেখেছি আমরা নারী সংস্কারক কমিটির মাধ্যমে নারী পুরুষ সমান অধিকার বাংলাদেশে আনুমানিক 1996-এ তাসলিমা নাসরিন ওই বেশ্যা মহিলা বলেছিল, যে স্লোগানটা দিয়েছিল সর্বপ্রথম যে নারী পুরুষ সমান অধিকার, উলামায়ে হক্কানি রব্বানি উলামায়ে একরাম যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল, উলামায়ে একরামের নেতৃত্বে দল বল নির্বিশেষে বাংলাদেশের সকল তাওহীদি জনতা একত্রিত হইয়া ওই তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন তাকবীর উঠাইলো, তাসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলেছে, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, অথচ দেখা যায় রাত্রি বেলায় ওই কালো বুকরা পরিধান কইরাই আমাদের এই বাংলাদেশ থেকে মুসলমানের স্লোগানে সে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হে ইমানদার মুমিন মুসলমান, এই কারণে আসেন আমাদের দলবল নির্বিশেষে আমরা ইসলামের পক্ষে, ইসলামের জন্য কাজ করি, কোরআনের জন্য কাজ করি। আমার সকল ধরনের রাজনৈতিক দলের সকল ভাইদেরকে বলবো, আমরা দেখেছি 53 বছরের ইতিহাসে এই বাংলাদেশ কেউ শান্তি দিতে পারে নাই, কোনো জনগণ শান্তি পায় নাই। কথা বলেন ঠিক কিনা? যেই জাতি গিয়েছে, যারাই গিয়েছে, প্রত্যেকে নিজের স্বার্থ উদ্ধার করেছে, মানুষের রক্ত চুইসা খাইছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আসেন কোরআন দিয়া যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, কোরআনের ভিতরে আমাদের যে গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনের সিলেবাস, এই কোরআন এর বিধান মোতাবেক যদি আমরা চলতে পারি, চালাইতে পারি, আমার ব্যক্তিগত জীবন থেকে আমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আর নিয়ামত দিয়া ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নারী নীতিতে যারা আছেন, এই কমিটিতে যারা আছেন, আমার ওই শ্রদ্ধেয় মা ও বোনেরা, আপনাদের প্রতি সবনই আমি সম্মান রেখে বলতে চাচ্ছি, ও আমার মারা, ও আমার বোনেরা, আপনারা সব জায়গায় বৈষম্য বলিয়া আল্লাহ তাআলা প্রদত্ত কোরআনের আইন করেছেন, সন্তান পিতামাতার উত্তরাদি সূত্রে সম্পদের ক্ষেত্রে ছেলে আর মেয়ে সমান না। আল্লাহ তাআলা এখানে নারীর অধিকার বাড়াইছেন, পুরুষের দায়িত্ব বেশি দিয়েছেন, মহিলার সম্মান বাড়াইছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার বৈষম্য বইলা মনে করতেছে যে এক পিতারেই 2 সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে, আর ছেলে পাবে সম্পদের 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। এই দিক থেকে তো কোরআনের মধ্যে সন্তানদেরকে ঠকানো হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। হে আমার মুসলমানেরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতগুলা, ওই বিধানগুলো আমরা পালন করতে হবে। আপনারা ওই সমস্ত কোরআনের আইন, কোরআনের আয়াত না পাল্টায়া আসেন। আমার প্রতিদিন আমার মায়ের ইজ্জত, আমার মায়ের সম্মান নষ্ট করা হচ্ছে, মা বোনদেরকে দর্শন করা হচ্ছে। দর্শনের এখন পর্যন্ত কোন শাস্তি, এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কোন আইন কেন এখনো করা হয় না। কথা বলেন। মুসলমান দেখেছি ক্ষমতার বাহাদুরে, টাকার বাহাদুরে আমার মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করে এরপরে তারা ওই দর্শকরা জেলখানায় যায় রাতের আধারে মোটা অঙ্কের টাকা দিয়া, এরপরে আবার তাদের পক্ষে বিচার নিয়ে আবার সে জেল থেকে চলে আসে, আবারও 2-4টা মহিলার ইজ্জত আবারও সে নষ্ট করে। কথা বলেন, এরকম ঘটনা বাংলাদেশে কম হইতেছে না বেশি হইতেছে? প্রিয় হাজিরিন, আগে এক দল ছিল, ওই দলের যারাই দর্শন করছে খুঁজে দেখছে অমুক দলের অমুক নেতা অমুক ছিল। এগুলা মিডিয়ার মধ্যে আপনারা প্রতিদিন দেখতেছে, আমি বানায় কথা বলতেছি না। প্রিয় হাজিরিন, এখনো এইভাবে দর্শন চলতেছে। এই কারণে যেই জায়গায় দর্শন হয়, যেই জায়গায় ইপটিজিন হয়, যেই জায়গায় মানুষের আইন, মানুষের নিরাপত্তা নাই, ওই জায়গায় আপনি নিরাপত্তার আইন করেন। দর্শন যাতে না হয়, ইপটিজিং যাতে না হয়, আমার মা বোনেরা যাতে ওয়াগাতে রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলতে পারে, সুন্দরভাবে চলতে পারে, ওইভাবে নিরাপত্তার আইন করেন। নিরাপত্তার আইন না করিয়া মা বোনদের ইজ্জত সম্মান এইগুলা নিরাপত্তা না দিয়া মা বোনদের এখন সমান অধিকারের আইন, কোরআনের আয়াত পাল্টানোর জন্য আপনারা উঠা পড়ে লেগেছেন। আমি বলবো নিঃসন্দেহে আপনাদের এখনো সঠিক জ্ঞান বুদ্ধি জাগ্রত হয় নাই। এই কারণে আমি সবিনয়ভাবে বলতে চাচ্ছি, যারা আছেন
ডক্টর ইউনূস সাহেবের সাথে যারা মিটিং করেছেন, আবেদন করেছেন, নারী নীতিমালার ব্যাপারে যারা প্রস্তাবনা দিয়েছেন, প্রিয় মারা, প্রিয় বোনেরা, আপনারা এখনো আপনাদের জ্ঞানগুলা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন। আল্লাহ প্রদত্ত আপনাদেরকে যে ইজ্জত, যেই সম্মান দিয়েছে, কয়েকদিন আগে আপনারা অনেকে ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন, একজন মা, একজন বোন, সে বাসের মধ্যে উঠতেছে, আর উঠার সময় মার গায়ের মধ্যে ওড়না নাই, আর এইভাবে পুরুষ আমরা যেভাবে চলি এভাবে চলতেছে। বাসের কন্ট্রাক্টর হেল্পার ভাই বলতেছে, না আমি আপনাকে আমার বাসের মধ্যে ঢুকতে দিব না, কারণ এই বাসের মধ্যে এমন এমন মানুষ আছে যারা সম্মানী, যারা দামি, যাদের জ্ঞান গরিমা আছে, আপনার মতো অর্ধ উলঙ্গ নারীকে আমি আমার বাসের মধ্যে দিতে পারি না। সে বলতেছে সমান অধিকার, পুরুষে এখানে চলবে, আমিও চলবো। এরপরে বাসের ওই কন্ট্রাক্টর ভাই তার পরনে যে জামাটা ছিল, সেই জামাটা, তার লুঙ্গিটা ছিঁড়ে ফেলছে। এরপরে দেখাইছেন, এই যে আমি ছিঁড়ে ফেললাম, আমি পুরুষ চিনলাম, তুমি তোমার মহিলা, তুমি যে সমান অধিকার বলো, তোমার সমান অধিকার স্লোগান আমি মানলাম, আমার মতো করে তোমার জামাটা ছিঁড়ে দেখাও। বলেন নাউজুবিল্লাহ। ওই কন্ট্রাক্টর ভাই বলতেছে, আমরা মারা বোনরা আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিছেন, আল্লাহর হাবিব বাড়ায় দিছেন, আমরাও আপনাদের ইজ্জত সম্মান বাড়াইছি, সুতরাং সমান অধিকার বলিয়া আপনাদের ইজ্জত সম্মান কমাইবে না। কথা বলেন ঠিক কিনা? হে আমার মুসলমান ভাইরা, হে আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, আসেন এই কারণে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই, ইসলামের বাংলাদেশ চাই, আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক প্রত্যেকটা বিচার, প্রত্যেকটা সমাধান চাই। কথা বলেন ঠিক কিনা? কে কে আমরা আছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে? দুই হাত উত্তোলন করে দেখাই। নারায়ে